3 যুগ আগেও কাতারের অবস্থা ছিল অন্য কিছু আরব দেশের মতোই। খনিজ তেল ও গ্যাস সম্পদে ভরপুর দেশটির আমূল পরিবর্তন ঘটতে থাকে 1995 সাল থেকে। বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বাবা শেখ হামাদ বিন খলিফা আল থানি শাসন ক্ষমতায় এসে অর্থনীতিতে বিপ্লবের সূচনা করেন। 18 বছরের শাসনামলে তিনি কাতারকে বিশ্বের শীর্ষ ধনী ও শান্তির দেশের তালিকায় নিয়ে যেতে সক্ষম হন। 1971 সালে ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভের পর দরিদ্র ছোট্ট এই আরব দেশটির মানুষের প্রতিদিনের খাবার জোটানোই কষ্টকর হয়ে দাঁড়ায়। অথচ মরুভূমির নিচে বিশাল গ্যাস ভাণ্ডার পড়ে থাকার পরেও প্রযুক্তিগত জ্ঞানের অভাবে তা ব্যবহার হচ্ছিল না। 95 সালে ক্ষমতায় এসেই হামাদ বিন খলিফা আল থানি বিশাল গ্যাস সম্পদকে কাজে লাগাতে গ্যাস তরলীকরণে বিনিয়োগ করা শুরু করেন। ফলে তরল প্রাকৃতিক গ্যাস রপ্তানির ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন করে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে দেন। 18 বছরের শাসন আমলে কাতারের জনসংখ্যা বেড়েছে 5 গুণ। একই সাথে পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রে। জ্বালানি সম্পদ কাজে লাগিয়ে যেমন প্রাচুর্য বাড়ানো হয়েছে, তেমনি কাতারকে আন্তর্জাতিক অঙ্গনে একটি শান্তিপ্রিয় যোগ্য রাষ্ট্র পরিণত করেছেন হামাদ বিন খলিফা আল থানি। 2013 সালে ব্রিটিশ রয়্যাল একাডেমি থেকে গ্র্যাজুয়েট চতুর্থ পুত্র শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে ক্ষমতা হস্তান্তর করেন তিনি। 30 লাখ জনসংখ্যার দেশের দায়িত্ব নিয়ে শেখ তামিম বিন হামাদ আল থানি বাবার যোগ্য উত্তরসূরি হিসেবে নিজেকে প্রমাণ করে চলেছেন। তার শাসন আমলে বিনিয়োগ যেমন বেড়েছে, তেমনি 2022 সালে সফলভাবে বিশ্বকাপ আয়োজন করে এক অনন্য উচ্চতায় তুলেছেন দেশকে। একই সঙ্গে সব রাজনীতিও মোকাবেলা করেছেন চতুরতার সাথে। সড়ক ব্যবস্থা, এয়ারপোর্ট, বন্দর, গবেষণা আর বাণিজ্য কেন্দ্র তৈরিতে কয়েক বিলিয়ন ডলার খরচ করে কাতার তৈরি হচ্ছে ভবিষ্যতের জন্য। প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার ফুরিয়ে গেলেও যেন সমস্যার সম্মুখীন না হতে হয়। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেখানে প্রাকৃতিক সম্পদ বিক্রির টাকা 2 হাতে উড়িয়ে চলছে, কাতার আগে থেকেই তৈরি হয়ে আছে ভবিষ্যতের জন্য। আর এখানেই পার্থক্য কাতারের সাথে অন্যান্য আরব দেশের।